নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রয়েস নিউজ চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি নবকুমার রয় লেটেস্ট আপডেট নিয়ে। বন্ধুরা, বলে রাখি, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকন বাজাবেন, যাতে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কমিশনের সুপারিশ, জানুয়ারিতেই বছরে খরচ বাড়বে 8,000 কোটি, এমনই একটি খবর বেরিয়েছে এই সময় পত্রিকায়। কেন্দ্রীয় হারেই বেতন বৃদ্ধি। লোকসভা ভোটের আগে নতুন বছরের গোড়াতেই সম্ভবত রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট পেশ হতে চলেছে। এখন শুধু নবান্নের সবুজ সংকেতের অপেক্ষা। কমিশন কেন্দ্রীয় বেতন কমিশনের হারেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। তবে কমতে পারে বাড়ি ভাড়া ভাতা। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া 30% থেকে 20% করার সুপারিশ করেছিল। রাজ্য সরকারি কর্মীরা অবশ্য বর্তমানে 15% হারে ভাতা পান, তা কমে 10% হতে পারে। মঙ্গলবার রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 3 বছর পূর্ণ হলো। যদি সরকার কমিশনের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে থাকে, তার প্রথম রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ। এই রিপোর্ট পেশ এর পর আর কিছুদিন সময় নেবে কমিশন। ধাপে ধাপে বাকি রিপোর্ট পেশ করবে। এ নিয়ে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা মুখ খুলতে নারাজ। যদিও নতুন বছরের গোড়াতেই কমিশন প্রথম রিপোর্ট পেশ করতে চলেছে, তবে আর্থিক সুপারিশ কার্যকরী হবে নতুন আর্থিক বছরে, অর্থাৎ এপ্রিল থেকে। সরকার কমিশনের সুপারিশ পাওয়ার পর অফিসার পর্যায়ে আলোচনাও করবে, তারপর পেশ করবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য, যা কিছুটা হলেও সময় সাপেক্ষ। লোকসভা ভোটের আগে কর্মীদের হাতে নগদ বৃদ্ধির সম্ভাবনা সেক্ষেত্রে কম। যদিও অর্থ দপ্তরের আধিকারিকরা মনে করছেন, বেতন কমিশন আর একবার রিপোর্ট পেশ করলেই কর্মীদের ক্ষোভে প্রলেপ পড়বে অনেকটাই। সরকারি কর্মীদের 14.56% হারে বেতন বৃদ্ধির প্রস্তাব থাকার কথা সুপারিশে। এর ফলে বেতন ও পেনশন খাতে সরকারের বছরে অন্তত অতিরিক্ত 8,000 কোটি টাকা খরচ হবে। বর্তমানে এই খরচ বছরে 42,000 কোটি টাকা। জানুয়ারিতে সরকারি কর্মচারীরা সরকারের পূর্ব ঘোষণা মতো 25% মহার্ঘ ভাতা ও ডিএ পাবেন। তাদের প্রাপ্য ডিএ হবে 125%। এরপরেও অবশ্য 23% বকেয়া থাকবে। তবে ওই 125% ডিএ মূল বেতনের সঙ্গে জুড়ে যা দাঁড়াবে, তার উপর বাড়িয়ে নতুন বেতন কাঠামো তৈরির কথা রয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।